হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে ছিল না ফ্রিজে কিছু সবজি, তো তাই ভাবলাম কি বানানো যায়। তারপরে বড়মশাইকে ফোন করলাম যে কি বানাবো, কোনো সবজি নেই, ডিমও নেই। তারপর বললো ডাল আলু বানাও। আমি বলছি ডাল আলু বানাবো, ঠিক আছে। তো তারপর ফ্রিজেতে দেখি যে একটুখানি ফুলকপি আর গাজর ছিল, তো সেটা দিয়েই ভাবলাম যে সবজি ডাল বানিয়ে নেওয়া যাক। তো যেই কথা সেই কাজ, এখানে লেগে পড়লাম। আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিক্স করে করব। দুটো মিক্স করে করলে তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর হ্যাঁ, আমি একটা আলুও দিয়েছিলাম। আর এখানে আলু আর ফুলকপিটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেব। আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো ডালটা নাবিয়ে নিই। ডালটা নাবিয়ে নিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। আর এইদিকে যতক্ষণ ফুলকপি আর আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি ওইদিকে ওটসের চিলাটা বানিয়ে নিই। তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম যে ওটসের চিলা আমি কিভাবে বানাই। তো চলো, আমার এখানে আলু আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। তারপর আলু আর ফুলকপিটাকে তুলে নিয়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে পাঁচ ফোড়ন, একটু কারি পাতা দিয়েছিলাম, এতে টেস্টটা আরো বেশি ভালো আসে। আর একটু রসুন কুচি দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়েছিলাম, নুনটা দেখাতে ভুলে গেছি। তো ভাজা হয়ে হালকা হালকা পেঁয়াজটা ভাজা হলে আমি গাজর কুচিটা দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপিটা, সেটাও দিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। তো সব সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো, এটাকেও একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি একটুখানি জল দিয়ে দেব, যে যেরকম পাতলা পছন্দ করবে। আমি তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর লাস্টে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো তৈরি আমাদের সবজির ডাল। ডালটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, তোমরাও বানিয়ে দেখো, ভালো লাগবে।